চুটকি বাজায় সব কাজ কমপ্লিট করে দেব। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সত্যি যদি এইভাবে চুটকি বাজায় সব কাজ কমপ্লিট করা যেত, কতই না ভালো হতো বলো। কিন্তু ওটা হচ্ছে একটা কাল্পনিক জগৎ। রিয়েল লাইফে অবশ্যই আমাদের খেটে খেতে হবে, কাজ করতে হবে। প্রতিনিয়ত কিছু না কিছু কাজ লেগেই থাকে। আর হ্যাঁ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো না। আমার ভিডিও বানার ইচ্ছেটাই থাকে না। সো প্লিজ আমাকে একটু তোমরা সবাই হেল্প করো, ছোট চ্যানেল যাতে একটু গ্রো করতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। সো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। কালকের কয়টা ভিজে কাপড় ছিল, বিকালের দিকে বৃষ্টি আসছিল, তার জন্য শুকায় নাই। তো এখন একটু রোদে দিলাম, হালকা একটু শুকাইলেই হয়ে যাবে। তো আমার ঠাকুরদাদা সকালেই চান করে নিল। আজকে অনেকটা রোদ করছে, নিশ্চয়ই তোমরা দেখতেই পারছো কতটা রোদ করছে। কিন্তু কাজ তো করতেই হবে। উঠানটার ওইখানে সেই রোদ ঝাড় দিতে অনেক কষ্ট হয়, গাছ থাকলে ভালো হতো। এই যে দেখো, কালকে রাতে না আমাদের বাড়িতে উড়ি পোকা বেরোয়ছিল। আমি ভাই বুঝি না ওরা কিসের জন্য বেরোয়, এরকম করে বেরোয় নিজের পাখনাগুলো রেখে, তারপরে আবার কোথায় জানি চলে যায়। তো নিজেই মরার জন্য বেরোয়। ভিতরে আছো ভালো আছো ভাই, কেন বেরোতে হয় তোমাদের? তারপরে আমি রান্না করে নিয়েছি। আজকে প্রেসার কুকারের মধ্যে ভাত রান্না করছি। দেখো ভাতটা কত ঝরঝরে হয়ে গেছে। বেশ কয়েকদিন আগে যখন নতুন নতুন রান্না করছিলাম তখন ভাতগুলো গলে যাচ্ছিল, বাট এখন আবার ভাতগুলো ভালোই ঝরঝরা হয়। আজকের মেনুতে আছে মাংস আর ডিম। আর জানো তো, আজকে পাপার ট্রেনটা একটু লেট হয়ে গেছে। আমার যখন খাওয়া হয়ে গেছে তখন ও উপর থেকে নামলো। তো পুরো আফসোস করছে যে ইস, মাম্মার খাওয়া হয়ে গেছে, আজকে আর খেতে পারলাম না একসাথে। তো ওর জন্য রেখে দিছি। তোমরা তো জানোই ও আমি যখন খাই সবসময় খাই, তো ওর জন্য রেখে দিয়েছি।